সবার আইনজীবীতে হাত তোলা। আমি একটা জিনিস বলতে চাই, আগামী দিনে এইখানে জামিন চাওয়ার সময় এদের চেয়ে চিন্নাইয়ের পক্ষে যদি কোনো আইনজীবী দাঁড়ায় তাকে আমরা ছাড় দেব না। আমরা চাই কোন আইনজীবী এই চিন্নাইয়ের এই সন্ত্রাসীর পক্ষে কোনো ওকালতি করতে পারবে না এই চিটাগাং কোর্ট বিল্ডিং এ। এবং আমি আরো বলতে চাই, এই চিন্নাইকে আপনারা জানেন না, সে সন্ত্রাসী সংগঠন ইসকনের একজন বহিষ্কৃত নেতা। সে হাটাজারি পুন্ডরিক দামে কথিত সেখানে জায়গা দখল করে, আমাদের মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের প্রায় 11 কানি জায়গা দখল করে সে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। যেখানে আমার ইয়াং একজন ভাইকে, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমাদের এখানকার একজন আইনজীবী, যিনি সরকারি কর্মকর্তা, তাকে মেরে ফেলার দুঃসাহস এই সন্ত্রাসী সংগঠন দেখিয়েছে। অদূর ভবিষ্যতে কোন সংগঠন আমার আইনজীবী ভাইদের প্রতি কোন ধরনের আঙ্গুল দেখাতে না পারে মতো সেই শপথ আপনারা নেবেন। এবং আজকে যে সাইফুল ইসলামকে মেরেছে তা নয়, সমস্ত আইনজীবীর গায়ে হাত তুলেছে। এবং এই চিন্নাই যাতে জামিন না পায় সেই ব্যাপারে আমি বারকে অনুরোধ জানাবো, আপনাদেরকে অনুরোধ জানাবো, সাধারণ সভা করে একটা ডিসিশন নেওয়ার জন্য এই সন্ত্রাসের পক্ষে যেন কোনো আইনজীবী কোনো ধরনের উকালতি না করে। এবং আমার আলিফ ভাইয়ের রক্ত যতদিন পর্যন্ত রক্তের বিচার হবে না ততদিন পর্যন্ত আমরা আইনজীবীরা শান্ত হব না। এবং ইসকনের সমস্ত কার্যক্রম এ ধর্মের নামে এখানে সন্ত্রাসী কার্যক্রম চালাবে, সেটা বাংলাদেশে হবে না। আর ভারতীয় দালালদের দিকে বলে চাই, আমরা মুসলমানরা এখনো মরে যাই নাই, আমরা আইনজীবীরা এখনো মরে যাই নাই। আমাদের ভাইয়ের রক্ত যতদিন শুকাবে না এতদিন পর্যন্ত আমরা এই চিন্তাকে ছাড় দেব না। আমি আমার তো বক্তব্য দীর্ঘায়ী করতে পারতেছি না, আমার বিজ্ঞ ভাইরা আছেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আলী ভাইয়ের রক্ত যারা জড়িত, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে এই আইনে খুব দ্রুত, তারা যেখানে লুকিয়ে থাকুক, তারা যদি গর্তের মধ্যে লুকিয়ে থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দুইটা দাবি পালন না হওয়া পর্যন্ত আমরা আইনজীবী সমাজ সারা বাংলাদেশের আপামর জনতা মাঠে থাকবে। এবং এই আইনজীবী সমিতির কাছে আমাদের কয়েকটা নিবেদন রয়েছে, এই ইসকনের সাথে, ইসকনের জঙ্গি সংগঠনের যারা আইনজীবী রয়েছে তাদেরকে বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা রয়েছে, আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত, সরকার থেকে আমাদের দাবি মেনে না হওয়া পর্যন্ত কোনো আইনি কার্যক্রম চলবে না। এই হচ্ছে আমাদের সরকারের কাছে এবং সন্ত্রাসী সংগঠন, ওই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের যিনি নেতা, যে ব্রহ্মচারী, তিনি একজন নারী নির্যাতনকারী, বলৎকার, বহিষ্কৃত নেতা। তিনি হাটাজারির মেখলে মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের 11 কানি জায়গা দখল করে সেখানে তার পুন্ডরিক ধামের রাজত্ব কায়েম করেছেন। সেই মামলা আমি পরিচালনা করি। সুতরাং তাকে সেখান থেকে মীর নাসিরের সব বিল্ডিং এবং দালান ভেঙে দিয়েছে, পুকুর থেকে সেচ দিয়ে পুকুরে সমস্ত মাছ নিয়ে গেছে, তার বিরুদ্ধে কেউ কিছু করার সাহস পায় না। সে এত বড় সংগঠনের মালিক, যে সংগঠনটি হলো যে এটা এই হাঙ্গামা প্রিয়, এবং এই সংগঠনে তাকে বহিষ্কার করা হয়েছে তার কৃতকর্মের জন্য, বলৎকারের জন্য, নারী নির্যাতনের জন্য। সে কত বড় বেঈমান, সে রাষ্ট্রদ্রোহী। আমাদের দেশের পতাকাকে নিচে রেখে, তার পতাকাকে উপরে রেখে সে মিটিং করেছে, যার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়েছে। তাকে পলানোর সময় ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। সেই সংগঠনের, জঙ্গি সংগঠনের নেতারা এসে কোর্ট বিল্ডিং এ জড়ো হয়ে তার জামিন না দিলে সব ভাঙচুর করবে। দিনে দিনে 1 ঘন্টার মধ্যে তারা নকল নিয়ে মহানগর দায়রা আদালতে মিসকেস করেছে, এমন নজির ইতিপূর্বে আমরা কোথাও দেখি নাই। সুতরাং তারা দর্শক জিম্মি করেছে। আমরা তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, আমার ভাইয়ের হত্যাকারীর বিরুদ্ধে আমরা বিচার চাই। একজন আইনজীবীকে হত্যা করা নয়, গায়ে হাত দেওয়া নয়, পুরো বাংলাদেশের সমস্ত আইনজীবীর উপরে নির্যাতন চালানো এবং গায়ে হাত তোলা হত্যার সামিল হয়েছে। সুতরাং ইসকনকে বন্ধ করতে হবে। এই জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। এই জঙ্গি সংগঠন এখান থেকে অচিরেই নিষিদ্ধ করার জন্য আমি বর্তমান সরকারকে অনুরোধ জ্ঞাপন করছি। আমার ভাই যে নিহত হয়েছেন, তিনি বর্তমান সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ছিলেন। তার কোনো দোষ ছিল না, সে ওখান দিয়ে যাইতেছিল তার চেম্বারে, তাকে ধরে নিয়ে
ইসকনের সদস্যরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা তাদের বিচার দাবি করি। তাদের ইন দ্য মিন টাইম আমার ওখানে একটা গাড়ি ছিল, আমার নিজের গাড়ি 88-67 আমার গাড়িটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা চালানোর কোনো উপযুক্ততা নাই। সুতরাং তারা এইভাবে অনেক স্কুটার ভেঙেছে, অনেক প্রাইভেট কার ভেঙেছে। তাদের এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ না করলে এই দেশে দাঙ্গামা হাঙ্গামা চলতে থাকবে। তারা ভারতের আশ্রয়ে এগুলি করতেছে। সুতরাং এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আকুল আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। যে আমাদের আজকের আয়োজন হলো যে মানববন্ধন, এই মানববন্ধনে আমরা সুনির্দিষ্টভাবে বিচারের দাবিতে বক্তব্য রাখবো। তাছাড়া এখানে অনেক বক্তা আছেন, সবাইকে অনুরোধ করবো সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট জাকিরুল হাসান। সংক্ষিপ্ত আকারে ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। সম্মানিত আইনজীবীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকে কয়েকদিন ধরে খুবই মর্মাহত এবং খুবই আপসেট অবস্থায় আছি। আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে সেটার বিরুদ্ধে, এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে, এটার সর্বশেষ শিকার হলো আমার ভাই সাইফুল ইসলাম আলী। তারা এখনো সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যে তারা আরো হত্যা করবে। তারা যদি আরো হত্যা করে, তারা একটি বিশেষ ধর্মের আড়ালে থেকে এই ধরনের সন্ত্রাসী রাষ্ট্রবিরোধী কাজ করতেছে। তাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করতেছে। তারা এই দেশকে বঙ্গভূমি করতে চায়। তাই আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে। যারা দেশপ্রেমিক তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হইতে হবে। এই সব সন্ত্রাসীদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। এই আহ্বান জানিয়ে আলিফ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সকলের প্রতি সম্বোধনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাইফুল ইসলাম আলিফের সহপাঠীরা, বিশেষ করে ওদের 19তম ব্যাচের ছাত্ররা। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের মধ্যে একজন সাইফুল ইসলাম আলিফের জন্য বক্তব্য দিবেন। এই মুহূর্তে আমাদের মানববন্ধনে উপস্থিত আছেন ফোর্থ সিটি ইউনিভার্সিটি লয়াল অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীবৃন্দ এবং কার্যকরী কমিটি। আমি এই মুহূর্তে ফোর্থ সিটি লয়াল ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলামকে অনুরোধ করব আপনার বক্তব্য সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। মাইনুল ইসলাম কি আছেন? এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে উগ্রতাবাদী হিন্দু সংগঠন ইসকনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশ করছি এবং সাইফুল ইসলাম আলিফের এই নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের মাধ্যমে এই হিন্দুত্ববাদী ইসকন সম্প্রদায়কে যাচ্ছি যে আমরা এই নিষিদ্ধ করতে হবে এবং সুস্পষ্ট বিচার করতে হবে। যে পর্যন্ত এই হিন্দুত্ববাদী ইসকন সংগঠনকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের আইনজীবী সমাজে আন্দোলন বেগবান করব এবং অব্যাহত রাখবো। সর্বাত্মক আইনজীবী সমাজ সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল ভাই। আজকের মানববন্ধনে উপস্থিত আছেন সম্মানিত অ্যাডভোকেট বৃন্দ,
উপস্থিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলিফ আমাদের খুবই প্রাণের প্রিয় ভাই ছিল। সুস্থ সুন্দর একটা পরিবেশের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করতেছে। 26 তারিখ আসরের নামাজের পর আলিফকে এই ইসকন সংগঠন নির্মমভাবে হত্যা করেছে। আসরের নামাজের পূর্বের ঘটনা আগে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমরা 2009 সাল থেকে যেহেতু বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, এই আদালত অঙ্গনের বিরোধী দলের নেতা কর্মী, বিভিন্ন ইসলামিক দলের নেতা কর্মীদেরকে আদালত অঙ্গনে যখন এনেছিল, 2011 সালে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে যখন এনেছিল, 19 এপ্রিল এই মাঠেই আমাদেরকে প্রশাসন যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে ওকালতি করতে গিয়েছিলেন, আমাদেরকে পিটিয়েছিল। 26 তারিখের প্রশাসন যারা আদালত অঙ্গনে দায়িত্ব ছিল, আমি মনে করি তাদের গাফিলতি সবচেয়ে বেশি ছিল। মানববন্ধন থেকে আমি প্রথমে তাদের এই দায়িত্বের অবহেলাই ছিল, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সুষ্ঠু তদন্তের স্বার্থে সুষ্ঠু তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাচ্ছি। হত্যার মূল কারিগর ছিল তখনই, সকাল থেকেই ছিল এই আদালত অঙ্গনে। যখন সাধারণ বিচারপ্রার্থীরা আসতে পারছিল না, তখন ইসকনের সদস্যরা কিভাবে আসে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচে 20 থেকে 30 জন ইসকনের সদস্য দাখিলিস নিয়ে মিছিল করতেছে, আর আমাদের প্রশাসনের বাইরে তাদেরকে পাহারা দিয়েছে। হত্যার পরিকল্পনা দোকান থেকে শুরু হয়েছে, এখনো ওই ঘোষণার কোনো পরিবর্তন হয় নাই। আমাদেরকে সোচ্চার হতে হবে বাংলাদেশের প্রশাসনের দিকে। তারা এখনো ন্যায়ের পথে চলা শুরু করে নাই। আলিফকে আজকে হত্যা করেছে, কালকে আমাকে পরশু আপনাকে হত্যা করেছে। সুতরাং আদালত অঙ্গনে যে যারা এই পরিবেশ নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, তাদের বিচার থাকতে হবে। এই ইসকনের এত বড় এই যে সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতা কিভাবে, এই যে চিন্ময় দাস কিভাবে ডিভিশন পাই আদালতে, আমরা আজকের এই মানববন্ধন থেকে ওর ডিভিশন বাতিল করার জন্য প্রার্থনা করছি। সন্ত্রাসীদের সাথে থাকবে, কিভাবে বিএনপি মর্যাদায় থাকবে? আমি ইসকনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশ ন্যাশনাল জাতীয়তাবাদী আইনজীবী ছাত্রী পরিষদ ন্যাশনাল পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আলিফের বিচারের জোর দাবি জানাচ্ছি। এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এবং অন্যান্য সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক যারা আজকের এই আমাদের সাথে একত্রতা বোধ করেছেন, আইনজীবীর বিপদে পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আমাদেরকে এইভাবে ঐক্যবদ্ধ থেকে আইনজীবীদের পাশে থেকে কাজ করে যেতে হবে। সবাই একত্রবদ্ধ থাকলে যারা ইসকনের সাথে আমাদের মাধ্যমে জড়িত আছে, তারাও সাবধান হয়ে যাবে। তাদেরকেও আজকে মানববন্ধন থেকে সাবধান করে দিচ্ছি, যারা প্রতিদিন ভোর বেলায় উঠে আইনজীবীদের পিছনে মার করবার জন্য ফেসবুক নিয়ে গাড়াগাড়ি করেন, তারা আজকে সাবধান হয়ে যান। আমরা এই চট্টগ্রাম আদালত, সম্প্রীতির আদালত, চট্টগ্রাম আদালতে আমরা সবসময় রাজনীতি করেছি, কারো হিংসাত্মক রাজনীতি করি নাই। যারা চেষ্টা করেছেন তাদেরকে প্রতিহত করা হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আলিফের হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি, ইসকনকে নিষিদ্ধ করার দাবি করছি এবং ইসকনের চিন্ময় দাসের ডিভিশন বাতিল করার দাবি জানিয়ে এবং ওই 26 তারিখের প্রশাসনের যারা অবহেলা করেছিল দায়িত্ব পালনে, তাদের সুষ্ঠু দাবি করে বিভাগীয় ব্যবস্থা দাবি করার জন্য জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।